নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ সুখবর। হোমগার্ডে নিয়োগ 2025। কলকাতা পুলিশের তরফ থেকে হোমগার্ডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 500 টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এর জন্য অনুমোদন পেয়ে গেছে, যেখানে যোগ্যতা হচ্ছে 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস। তুমি যদি 8 পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এছাড়া তোমার যদি মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে তোমরা বেতন কত টাকা পাবে? বেতন পাবে 16,950 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের যোগ্যতা, বয়স, নিয়োগ পদ্ধতি, আবেদনের তারিখ, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নবান্ন অ্যাপ্রুভ রিক্রুটমেন্ট অফ 500 হোমগার্ড ইন কলকাতা পুলিশ, 10% রিজার্ভ ফর সিভিক ভলেন্টিয়ার। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে সিভিক ভলেন্টিয়ারের জন্য 10% সংরক্ষণ রাখা হচ্ছে। অর্থাৎ যারা অলরেডি সিভিক ভলেন্টিয়ারে বিভিন্ন জায়গায় কাজ করছে, এবং 90% যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য রাখা হয়েছে, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। একজন মেল ক্যান্ডিডেট বা একজন ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। এর জন্য কিন্তু অ্যাপ্রুভাল চলে এসছে। মনোজ বার্মা তিনি কিন্তু জানিয়েছেন অফিসিয়াল নোটিফিকেশন এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এক্সাম ডেট সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য তোমাদের প্রোভাইড করবে। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি রিসেন্টলি অ্যানাউন্স ভেরিয়াস মিটিং দ্যাট রিক্রুটমেন্ট ইন দ্য পুলিশ ফোর্স টেক প্লেস দ্য ভেরি সুন। অর্থাৎ খুব শীঘ্রই পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এই ব্যাপারে কিন্তু মমতা ব্যানার্জি অনেক আগেই কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছিলেন। A proposal for appointments had also been sent from লালবাজার, এবং লালবাজার থেকে কিন্তু এর একটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এসছে, যেখান থেকে নবান্ন থেকে সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে সেই প্রপোজালকে, এবং সেটা লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং লালবাজার থেকেই কিন্তু কনফার্ম করা হয়েছে যে 500 হোমগার্ড নিয়োগ করা হবে, যেখানে কলকাতা পুলিশের আন্ডারে 500 তোমাদের হোমগার্ড নিয়োগ করা হবে। দিস নিউজ হ্যাজ নাও বিকাম দ্য পাবলিক, এবং সেটাকে পাবলিকলি ভাবে এটাকে রিলিজ করে দেওয়া হয়েছে। হুইচ ইজ দ্য গ্রেট নিউজ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। অর্থাৎ তো যেখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য লালবাজার সোর্স থেকে জানা গেছে যে দ্য রিক্রুটমেন্ট উইল টেক প্লেস বিগিনিং দ্য ফিনান্সিয়াল ইয়ার। অর্থাৎ দেখো, ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ এপ্রিল মাসে, আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি এপ্রিল মাস থেকেই কিন্তু তোমাদের প্রপার এখানে আবেদন কিন্তু শুরু হয়ে যাবে, তার জন্য নোটিফিকেশন রিলিজ করে দেবে। ঠিক আছে, এখানে বলছে যে পুলিশ সোর্স ইন্ডিকেট দ্যাট দ্য 10% পোস্ট রিক্রুটমেন্ট রিজার্ভ ফর দ্য সিভিক ভলেন্টিয়ার। অর্থাৎ যারা অলরেডি কলকাতা পুলিশের সিভিক বা স্টেট পুলিশে যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছে তাদের জন্য 10% সংরক্ষণ রাখা হচ্ছে, এবং বাদবাকি যে 90% আছে সেই 90% হচ্ছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য। ওকে, এবার দেখো এখানে বলছে দিস হ্যাজ বিন মেনশন ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাজ রেজাল্ট দ্য 450 নিউ ইন্ডিভিজুয়াল হায়ার্ড, will the remaining 50 position will be filled by eligible civic volunteer already in service। অর্থাৎ এর মধ্যে মানে 50টা পোস্ট কিন্তু যারা অলরেডি সিভিক ভলেন্টিয়ারে বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের জন্য রাখা হয়েছে, এবং 450 মতো তারা ইন্ডিভিজুয়ালভাবে হায়ার করবে। তো এই ব্যাপারটাই কিন্তু এখানে উল্লেখ করেছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা হচ্ছে তোমাদের এবার কিন্তু সিলেকশন করা হবে রিটিন এক্সামের ভিত্তিতে। অর্থাৎ 60 মার্কসের তোমাদের একটা রিটিন এক্সাম কিন্তু হবে। ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের জানানো হয়েছে যে নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে। আচ্ছা, এবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো যে এই হোমগার্ডের জন্য তোমাদের কেমন কি সিলেবাস থাকবে, কিভাবে তোমাদের রিক্রুট হবে, কি প্রসেস থাকছে, যোগ্যতা কি, বয়স কত, এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। দেখো এখানে তোমাদের বলে দিই যে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো 8 পাস। তুমি যদি 8 পাস করে থাকো তাহলে তুমি হোমগার্ডের জন্য তুমি আবেদন করতে পারবে, এবং তোমরা যদি 10th পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে, বা উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে। তো অর্থাৎ বুঝতে পারছো যে হায়ার কোয়ালিফিকেশন যাই থাকুক না কেন তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে 8 পাস, যদি পরিবর্তন না করে। ঠিক আছে, সম্ভবত পরিবর্তন না করারই কথা, যদি করে হয়তো সেটাকে 10th করতে পারে, বাট 8 অথবা 10th এর মধ্যেই যোগ্যতা কিন্তু থাকবে। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার।
এরপরে হচ্ছে তোমাদের দেখো যারা মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু হাইট ওয়েট কিন্তু চেক হবে, যেখানে হাইট হতে হবে মেল ক্যান্ডিডেটদের 160 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার তোমাকে এক্সপেন্ড করতে হবে, ঠিক আছে, এবং ওয়েট হতে হবে 51 কেজি। তো এটা হলো মেল ক্যান্ডিডেটদের। এবার ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 152 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে আর ওয়েট হতে হবে 44 কেজি। মেয়েদের কিন্তু চেস্টের কোনো পরীক্ষা হয় না। এরপরে হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটাও কিন্তু তোমাদের পাস করতে হবে, যেখানে বলছে যে 800 মিটার ইন 3 মিনিটসে এবং 100 মিটার রান 15 সেকেন্ডে। অর্থাৎ বুঝতে পারছো যারা মেল ক্যান্ডিডেট যাদের, তাদের ক্ষেত্রে পিইটি যেটা হবে সেটা 800 মিটার তোমাদের একটা রান থাকছে 3 মিনিটে এবং 100 মিটার রান থাকবে 15 সেকেন্ডে। ক্লিয়ার? এবং তোমাদের একটা লং জাম্প থাকবে, যেখানে 12 ফিট একটা লং জাম্প থাকবে। তারপরে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি থাকছে দেখো, পিইটি। ফিমেল ক্যান্ডিডেটদের পিইটি হচ্ছে 400 মিটার রান থাকবে, 2 মিনিট সময় পাবে এবং 100 মিটারের রানে 25 সেকেন্ড তোমাদের সময় দেওয়া হবে। এবং লং জাম্পের ক্ষেত্রে 8 ফিট একটি লং জাম্প কিন্তু তোমাদের থাকছে। এখানে তোমাদের এজ কেমনভাবে ক্যালকুলেট করা হবে, এজ হচ্ছে 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে, যেখানে তোমার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর। এটা কিন্তু জেনারেল প্রার্থী যাদের, তাদের উদ্দেশ্যে বলছি। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 38 বছর, এটা হলো ওবিসি ক্যান্ডিডেটদের। আর তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 40 বছর, ঠিক আছে? ক্লিয়ার? এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগে না, ঠিক আছে? যদি এর ক্ষেত্রে কোনো রকম আর পরিবর্তন করে তাহলে সেটা নিশ্চয়ই তোমাদের সেই আপডেট আমি পৌঁছে দেবো। এবার হচ্ছে বেতন কত টাকা পাবে। দেখো বেতনের ব্যাপারটা বলে দিই, 565 টাকা কিন্তু তোমরা প্রতিদিনে পাবে। যেরকম তুমি কাজ করবে প্রতিদিন, মানে একদিন যেদিন তুমি কাজ করবে সেই দিনের তুমি বেতন পাবে, যেদিন তুমি কাজ করবে না সেদিনের বেতন পুরো অফ, ঠিক আছে? তো এখানে তোমাদের একদিনে তুমি 565 টাকা করে পাবে, অর্থাৎ 30 দিনের যদি হিসাব হয় তাহলে তোমাদের 16,950 টাকা মতো তোমাদের এখানে, তোমাদের 16,950 টাকা মতো তোমাদের বেতন থাকবে। এরপরে হচ্ছে তোমাদের এখানে সিলেকশন কিভাবে হচ্ছে। সিলেকশনের ক্ষেত্রে দেখো তোমাদের ফিজিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ তোমাদের থাকবে, তবে তোমাদের এখন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে রিটিন এক্সাম। যেহেতু তোমাদের বললাম 60 মার্কসের তোমাদের একটি রিটিন এক্সামও কিন্তু তোমাদের থাকবে। অর্থাৎ এই রিটিনের জন্য যেটা, সেটা হচ্ছে তোমাদের জিকে, তারপরে হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে তোমাদের বাংলা, এগুলো তোমাদের অবশ্যই কিন্তু এগুলোর ওপর তোমাদের জোর রাখতে হবে। এবং তোমাদের বলতে পারি ইংলিশ, কারণ পশ্চিমবঙ্গে নিয়োগ কিছু বলা যায় না, ঠিক আছে? থাকতেই পারে জিকে, ম্যাথ, বাংলা, ইংলিশ, এগুলো কিন্তু থাকতেই পারে, ঠিক আছে? এগুলো কমন ব্যাপার। এর পরবর্তী হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। তো অলরেডি আমি তোমাদের বলে দিলাম এপ্রিল মাসের মধ্যেই কিন্তু তোমাদের এর ফুল নোটিফিকেশন কিন্তু জারি হয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু প্রস্তুত থাকো, যারা যারা আবেদন করবে তাদের কিন্তু প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে, নিজেকে ফিজিক্যালিভাবে প্রস্তুত রাখতে হবে যদি তোমরা হোমগার্ডে চাকরি করতে চাও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট, অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলটি প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত অথেন্টিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।